আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব 3 পাউন্ডের একটা ভ্যানিলা কেকের ডেকোরেশন টিউটোরিয়াল। আজকের ভিডিওতে আমি কোনো ফন্ডেন্টের টপার মেকিং দেখাবো না। আশা করি ইনশাআল্লাহ ভিডিও শেষ পর্যন্ত আপনারা সবাই আমার সাথেই থাকবেন। এখানে আমি ভ্যানিলা কেকের বেস নিয়ে নিয়েছি। এখানে একটা 2 পাউন্ডের বেস এবং একটা 1 পাউন্ডের বেস রয়েছে। আপনারা চাইলে আমার চ্যানেলটা ভিজিট করে আসতে পারেন। আমার চ্যানেলে অলরেডি অনেকগুলো ভ্যানিলা কেকের রেসিপি আপলোড করা আছে। আপনারা চাইলে সেই রেসিপি ফলো করে কেক বানিয়ে নিতে পারেন। তো আমি এখানে 1 পাউন্ডের বেস এবং 2 পাউন্ডের বেসটাকে আনমোল্ড করে নিচ্ছি। আনমোল্ড করে নেওয়া হয়ে গেলে কেকগুলোকে আমি 3 থেকে 4টা স্লাইস করে নিব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেকটাকে স্লাইস করে নিতে পারেন। তো প্রথমে কেকগুলোকে আমি ক্রাম কোটিং করে পরে আমি এগুলোকে ফাইনাল ফিনিশিং দিয়ে নিব। প্রথমে 1 পাউন্ডের যে কেকটা রয়েছে এটাকে আমি প্রথমে ক্রাম কোটিং করে নিব। এজন্য কেক বোর্ডে কিছুটা ক্রিম লাগিয়ে প্রথমে কেকের একটা স্লাইস দিয়ে দিলাম। তো ভ্যানিলা কেকে সবসময় আমি চেষ্টা করি মিল্ক সুগার সিরাপ ব্যবহার করতে, তাহলে দেখা যায় কেকটা খেতে অনেক বেশি ভালো লাগে। তো প্রথমে কেকের একটা লেয়ার দিয়ে দেওয়া হয়ে গেলে আমি একটু সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। সুগার সিরাপ দিয়ে দেওয়া হয়ে গেলে আমি পুরোর মতো ক্রিম লাগিয়ে নিচ্ছি। এভাবে প্রত্যেকটা লেয়ারে আমি সুগার সিরাপ এবং ক্রিম লাগিয়ে নিব। আজকে 3 পাউন্ড কেকের জন্য আমি এখানে প্রায় 1.5 কাপ পানির সাথে পরিমাণ মতো চিনি মিশিয়ে এবং এখানে আমি পাউডার মিল্ক ব্যবহার করেছি। আপনারা চাইলে লিকুইড দুধ দিয়েও এই কাজটা করতে পারেন। তবে পাউডার মিল্ক দিয়ে করলে এটার টেস্টটা অনেক বেশি ভালো আসে। তো পরিমাণ মতো সুগার সিরাপ প্রত্যেকটা লেয়ারে দিয়ে আমি এভাবে ক্রিম লাগিয়ে নিচ্ছি। আপনারা অবশ্যই চেষ্টা করবেন সুগার সিরাপটা পরিমাণ মতো দিতে। কোনোভাবেই যেন সুগার সিরাপটা বেশি না হয়ে যায়, কারণ সুগার সিরাপ বেশি হলে দেখা যায় কেকটা খেতে একদমই ভেজা ভেজা লাগবে, কেকটা খেতে একদমই ভালো লাগবে না। তো আমি একটা ব্রাশের সাহায্যে সুগার সিরাপ দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে চামচ দিয়েও দিতে পারেন। আপনাদের যেভাবে সুবিধা হয় আপনারা সেভাবে করে নেবেন। এভাবে আমি পুরো কেকটাকে প্রথমে ক্রাম কোটিং করে নিব। কেককে ক্রাম কোটিং করে নেওয়াটা অনেক বেশি জরুরি, কারণ কেকে ক্রাম কোটিং করে নিলে দেখা যায় খুব সুন্দরভাবে কেকে ফিনিশিং দিয়ে নেওয়া যায়, কেকের আর গুঁড়ি ভাব উঠে আসে না। তো ক্রাম কোটিং করে নেওয়া হয়ে গেলে আমি কেকটাকে ফ্রিজে সেট হতে দিব 10 থেকে 15 মিনিটের জন্য এবং কেক বোর্ডটাকেও ক্লিন করে নিব। সেমভাবে আমি 2 পাউন্ডের বেসটাকেও ক্রাম কোটিং করে নিলাম। তো যেহেতু 1 পাউন্ডের বেসটা পিঙ্ক কালার এবং 2 পাউন্ডের বেসটা হালকা লাইট গ্রিন কালার হবে, সেজন্য এগুলোকে আমি এখন ফাইনাল ক্রিম কোট করে নিব। 1 পাউন্ডের বেসের জন্য আমি পিঙ্ক কালারের ক্রিম নিয়ে নিয়েছি। কিছুটা হুইপ ক্রিমের সাথে আমি রোজ পিঙ্ক কালারটা মিশিয়ে এই কালারটা নিয়ে এসেছি। এরপর একটা প্যালেট নাইফের সাহায্যে আমি এভাবে ক্রিম লাগিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এই কাজটা একটা পাইপিং ব্যাগের সাহায্যে করতে পারেন। আমার কাছে মনে হয়েছে পাইপিং ব্যাগ দিয়ে করলেই ভালো হতো, কারণ প্যালেট নাইফ দিয়ে করার ফলে আমার কাজটা করতে অনেক বেশি সময় লেগেছে। তো সেদিনের কেকটার জন্য আমার একটু তাড়াহুড়ো হয়ে গিয়েছিল, যার ফলে আমি খুব শর্ট টাইমে কেকটাকে ডেলিভার করতে হয়েছে। তো আমি প্রথমে প্যালেট নাইফ দিয়ে এটাকে ফিনিশিং দেওয়ার চেষ্টা করছিলাম। পরে শেষে আমি এটাকে একটা ব্রেড নাইফের সাহায্যে মোটামুটি ফিনিশিং দিয়ে এরপর এটাকে সেট করে রেখে দেই। তো সেমভাবে আমি 2 পাউন্ডের বেসটাকেও লাইট গ্রিন কালারের ক্রিম দিয়ে কোট করে নিব। এটাকেও আমি প্যালেট নাইফের সাহায্যে ফিনিশিং দেওয়ার চেষ্টা করেছি। আমার হাতে সময় এত বেশি কম ছিল যে আমি একটা পাইপিং ব্যাগে ক্রিম ঢুকিয়ে যে এই কাজটা শেষ করব সেই সময়টুকু আমার হাতে ছিল না। তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন পাইপিং ব্যাগের সাহায্যে দিতে। আমার দেখা যায় শর্ট টাইমে করা কেকগুলো আমি এভাবে খুব দ্রুত প্যালেট নাইফের সাহায্যে করে দেওয়ার চেষ্টা করি। আর হাতে সময় থাকলে তখন পাইপিং ব্যাগ দিয়ে করে আপনাদের সাথে কথা বলতে বলতে আমি মোটামুটিভাবে প্যালেট নাইফ দিয়ে কেকটাকে ফিনিশিং দিয়ে নেওয়ার চেষ্টা করছি। তো আপনারা একটা স্ক্র্যাপারের সাহায্যেও করে নিতে পারেন। তো আমার হাতের কাছে যখন যেটা থাকে আমি তখন সেটা দিয়েই করে নিই। তো মোটামুটিভাবে আমি দোনোটা কেককেই ফিনিশিং দিয়ে নিয়েছি। আমি এখানে একটা ব্রেড নাইফ এবং একটা স্প্যাচুলা দিয়ে নিচে থেকে এভাবে 1 পাউন্ডের বেসটাকে আলগা করে 2 পাউন্ডের বেসের উপরে খুবই আলতো হাতে বসিয়ে দিব। এই কাজটা করার সময় খুবই সাবধানতার সাথে করবেন, আবার কেকটা যাতে উল্টে না যায়। তো আমি খুবই কেয়ারফুলি কেকটাকে ওটা 2 পাউন্ডের বেসের উপর বসিয়ে দিচ্ছি। তারপর নিশ্চয়ই স্ক্রিনে একটু দেখেই বুঝতে পারছেন এক সাইডে একটু পিঙ্ক কালারের ক্রিম রয়ে গিয়েছে। তো এটা দেখে ঘাবড়ানোর কিছু নেই। একটা প্যালেট নাইফের সাহায্যে পিঙ্ক কালারের ক্রিমটা উঠিয়ে আমি খুবই আলতো হাতে এই জায়গাটাকে ফিনিশিং দিয়ে নিব। আপনারা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন আমি এটা কীভাবে করছি।
তো একটু এবড়ো-থেবড়ো হলে কোনো ব্যাপার না। আপনারা ধীরে সুস্থে কাজ করবেন, তাহলে দেখবেন খুব সুন্দরভাবে করে নিতে পারবেন। তো উপরের সাইডে যেটা একটু আঁকা-বাঁকা হয়েছে ওই সাইডটাকেও আমি সমান করে দিচ্ছি একটা প্যারেট নাইফের সাহায্যে। তো আমি আগে থেকে আমার ফন্ডেন্টের টপারগুলো রেডি করে নিয়েছি এবং এটার উপরে কিছু নন এডিবল ফটো বসবে, সেগুলোকেও কাট করে পিছন থেকে স্টিক স্ট্যান্ড করে নিয়েছি। এখানে একটা রেইনবো স্ট্যান্ড ছিল, তো সেটাকে বসিয়ে নিলাম। এরপর কিছু মেঘ ছিল, এগুলোকেও আমি একে একে বসিয়ে দিব। তো এগুলোর কোনো শর্ট ক্লিপও আমি নিতে পারিনি, যেহেতু শর্ট টাইম ছিল। তো এবারে আমি একে একে আমার ছবিতে যেভাবে ছিল সেই অনুযায়ী সবগুলো ফন্ডেন্টের টপার আমি একে একে বসিয়ে দিচ্ছি। আপনারা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন আমি কিভাবে করছি। কোনোভাবেই ফন্ডেন্টের টপারগুলোকে খুব জোরে চাপ দিবেন না, তাহলে দেখতে কেকটা একদমই ভালো লাগবে না। তো কেকের উপরে কোকোমেলনের যে বেবিটা রয়েছে, ওই বেবিটার ছবি রয়েছে, ওই বেবিটাকে আমি কাট করে নিয়েছি, ওগুলোকেও দিয়ে দিব। তো প্রথমে স্ট্যান্ড করার পর আমার মনে এসেছে যে আমি এটার ভিতরে স্ট্র দেইনি। তো স্ট্র না দিলে দেখা যায় কেকটা নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে। তো সেজন্য আমি স্ট্রগুলোকে বসিয়ে দিলাম এবং প্যারেট নাইফের সাহায্যে খুবই আলতো হাতে মোটামুটিভাবে ফিনিশিং দিয়ে নিয়েছি। আপনারা অবশ্যই চেষ্টা করবেন টল কেকে স্ট্র ব্যবহার করতে, তাহলে দেখা যায় কেক ডেলিভার করার সময় ডেলিভারি ম্যান কেকটা নষ্ট হওয়ার চান্স খুবই কম থাকে। তো উপর থেকে নন এডিবল ফটোগুলোকে আমি বসিয়ে দিচ্ছি এবং ফন্ডেন্টের যে কাজগুলো ছিল এগুলো তো বসিয়েই দিলাম। তো একে একে আমি সবগুলো টপার এভাবে বসিয়ে দিব। তো কেকের উপরে যদিও স্প্রিঙ্কেলস ছিল না, তবে আমার কাছে কেন জানি কেকটা একটু বেশি ফাঁকা ফাঁকা লাগছিল, সেজন্য উপরের সাইড থেকে আমি কিছু হোয়াইট কালারের মিক্সড সুগার বল দিয়ে দিয়েছি। তারপর কেকটা দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল। আশা করি আজকের ভিডিওটি আপনাদের সকলের কাছে অনেক বেশি ভালো লাগবে। আপনারা সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন। এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন, যাতে আমি কোনো ভিডিও আপলোড করলেই আপনার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান। আপনারা যদি কোনো ফন্ডেন্ট টপারের ভিডিও দেখতে চান, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমি অবশ্যই আপনাদের সাথে সেই ফন্ডেন্টের যেই রেসিপিগুলো আছে বা আমি কিভাবে ফন্ডেন্টের টপারগুলো রেডি করি সেগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।